হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা আগের ক্লাস থেকেই শুরু করেছি এসএসসি এমটিএসে বিগত 5 বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বিগত 5 বছরে এসএসসি এমটিএসে যে সকল জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলোই নিয়ে আমরা আলোচনা করব। রেগুলার 50খানা করে করব। কয়েকদিন আগেই মানে এই ক্লাস আগের যে ক্লাসটা দিয়েছি 1 নম্বর ক্লাস, তার আগের ক্লাসেই আমাদের কিন্তু এসএসসি এমটিএস 2021-এর অল শিফট যতগুলো শিফট ছিল প্রত্যেকটা শিফট আমরা আলোচনা কমপ্লিট করে দিয়েছি। যারা সেই ক্লাসটা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে। আমরা 19 থেকে 23 কেউ একজন কমেন্ট করেছিল যে 2023-এরটা আলোচনা করলে ভালো হয়। তো দেখো 2023-এর অলরেডি আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি। 19 থেকে 23 5টা সালের প্রত্যেকটা শিফট এক এক কোশ্চেন ধরে ধরে আমরা আলোচনা করেছি। যদি তোমরা সেগুলো দেখতে চাও অবশ্যই আমাদের প্লেলিস্ট রয়েছে চ্যানেলে, সেখান থেকে দেখে নেবে। এখন যেহেতু তোমাদের পরীক্ষা, ফর্ম ফিল আপ তো অলরেডি চলছে, এই জন্য আমরা কী করছি, আগের যেহেতু সব সাল শেষ হয়ে গেছে, সব সাল আমরা আলোচনা করে ফেলেছি, এই জন্য প্রত্যেকটা সাল থেকে যে সকল ইম্পর্টেন্ট জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো হয় সেগুলোই নিয়ে আলোচনা করব। এরপর থেকেই 1 নম্বর ক্লাস অলরেডি হয়ে গেছে, এটা আমাদের 2 নম্বর ক্লাস। প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু 50টা করে কোশ্চেন থাকবে। 50টা করে কোশ্চেন কিন্তু আমরা অলরেডি আলোচনা করব, আগেও করেছি, আবারও করব। তো চলো দেখে নিই আজকে ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। নিচের মধ্যে কে এ ওমেন ইজ নো ম্যান বইটির লেখক? এ ওমেন ইজ নো ম্যান বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছেন ইথাপ রাম। ইথাপ রামের লেখা। এরপরে 2 নম্বর, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি অভিন্ন দেওয়ানি বিধির সাথে ডিল করে? অভিন্ন দেওয়ানি বিধি, তো সেটা হচ্ছে ধারা 44, অর্থাৎ অনুচ্ছেদ 44। এরপরে 3 নম্বর, কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না? কর্কটক্রান্তি রেখা, তো ছত্তিশগড়, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড এগুলোর মধ্যে এই যে আসামের মধ্য দিয়ে যায় না। কোনগুলোর মধ্য দিয়ে যায় তাহলে? দেখো এখানে আমি প্রত্যেকটা রাজ্যের নাম লিখে দিয়েছি। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মোট 8টা রাজ্যের মধ্য দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়। উড়িষ্যা, আসাম এই দুটো রাজ্যের মধ্যে দিয়ে যায় না, এগুলো মনে রাখবে। এবার আসাম দিয়েছে তো পরের উড়িষ্যাও অপশানে থাকতে পারে। তারপরে চলে যাও 4 নম্বরে, গণপরিষদের প্রথম সভা কবে প্রতিষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম সভা, এটা প্রতিষ্ঠিত হয় ডিসেম্বরের 1946-এর ডিসেম্বরে। 5 নম্বর, ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি? ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হচ্ছে হাতি। হাতিকে 2010 সালে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতি বছর 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস পালন করা হয়। আর আমাদের ভারতের জাতীয় পাখি যদি বলে ময়ূর, প্রাণী বাঘ, ফুল হচ্ছে পদ্ম, সঙ্গীত জনগণমন, ফল আম, জাতীয় গান বন্দে মাতরম, জাতীয় নদী হচ্ছে গঙ্গা, প্রতীক হচ্ছে সত্যমেব জয়তে, জাতীয় জলজ প্রাণী হচ্ছে ডলফিন, জাতীয় গাছ হচ্ছে বেনিয়া। এগুলো প্রত্যেকটাই মনে রাখবে। এরপর চলে যাও 6 নম্বর, ইমাজিনারি হোমল্যান্ডস এই বইটি লেখক কি? এই বইটি লেখক হচ্ছে সালমান রুশদি। তারপরে দেখো, পনু ইয়ক্স ড্যাশ পুরোহিতদের দ্বারা সঞ্চালিত আনুষ্ঠানিক নৃত্যের সময় ব্যবহৃত তরবারির মতো একটি যন্ত্র, বলো। পনু ইয়ক্স এটা কোন রাজ্যের? পুরোহিতদের দ্বারা এটা সঞ্চালিত হয়, অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের পুরোহিতদের দ্বারা এটা কিন্তু অনুষ্ঠিত হয়। নিচের কোন পাহাড় মেঘালয়ে অবস্থিত নয়? কোন পাহাড় মেঘালয়ে অবস্থিত নয়? সেটা হচ্ছে জাবাদি পাহাড় মেঘালয়ে অবস্থিত নয়। খাসি, গারো, জয়ন্তিয়া, তাহলে এগুলো কিন্তু মেঘালয়ে রয়েছে। সরজু নদীর তীরে অবস্থিত শহরটি চিহ্নিত করুন, বলো। সরজু নদীর তীরে কোন শহর রয়েছে? এই কোশ্চেনটাকে আবার ঘুরিয়েও দিয়ে দেয় অনেক সময়। অযোধ্যা, এই যে বলে অযোধ্যা কোন নদীর তীরে রয়েছে? সরজু নদীর তীরে, ঠিক আছে। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু এসএসসি এমটিএসে কোশ্চেন আসে। এরপরে দেখো, পাতার পৃষ্ঠে উপস্থিত ক্ষুদ্র ছিদ্রগুলিকে বলা হয়। পাতার যে পৃষ্ঠে যে ছোটো ছোটো ক্ষুদ্র ছিদ্র থাকে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় স্টোমাটা। এই স্টোমাটা হলো সেই ছিদ্র যা গ্যাসের বিনিময়ে সাহায্য করে, অর্থাৎ
গাছ যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে সেটা কিন্তু ওই স্টোমাটার মাধ্যমে করে থাকে। তারপরে 11 নম্বর বাগুরম্বা। বাগুরম্বা আসামের বোডো সম্প্রদায়ের একটি ড্যাশ। বাগুরম্বা, ভালো করে মনে রাখো, এটা আসামের বোডো সম্প্রদায়। বোডো সম্প্রদায় আসামের লোকনৃত্য। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, লোকনৃত্য। নিচের কোন শহর থেকে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিল? সেটা হচ্ছে বোম্বে। এটা তো পারবেই সবাই, বহুবার আলোচনা করেছি। 1942 সালের 8 আগস্ট বোম্বেতে সর্বভারতীয় কংগ্রেসের কমিটির বৈঠক হয়। কমিটি বিখ্যাত ভারত ছাড়ো প্রস্তাব পাস করে এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটি অহিংস গণসংগ্রাম শুরু করার প্রস্তাব দেয়। আর গান্ধীজির বার্তা ছিল ডু অর ডাই, ডু অর ডাই। এরপরে চলে যাও 13 নম্বর ড্যাশ একটি চিকিৎসা যন্ত্র যা শরীরের মধ্যে উৎপন্ন শব্দ শোনার জন্য ব্যবহৃত হয়। প্রধানত হৃদয় ও ফুসফুস। ফুসফুসের যে শব্দ, আমাদের হৃৎপিণ্ডের শব্দ বা ফুসফুসের শব্দ, এগুলো শব্দ শোনার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোনটা? টেথোস্কোপ। তাই ডাক্তাররা ব্যবহার করে টেথোস্কোপ। তারপরে দেখো 14 নম্বর নিচের কোনটি বেদের মধ্যে প্রাচীনতম? বেদের প্রাচীনতম বেদ কোনটি বলো? ঋক, সাম, যজু, অথর্ব বেদগুলো পড়েছি, তো এদের মধ্যে ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম বেদ। দেখো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস ইয়ার, এটা মনে রাখতে হবে, প্রিভিয়াস ইয়ার এমটিএসে আগে এসেছে সেই কোশ্চেনগুলোই কিন্তু, ঠিক আছে। পাথুরঘাট বিদ্রোহ। পাথুরঘাট বিদ্রোহ কার সাথে যুক্ত? পাথুরঘাট বিদ্রোহ এটা হচ্ছে কৃষক বিদ্রোহ, একটি কৃষক বিদ্রোহ, কৃষকদের সাথে যুক্ত। নিচের কোনটি একটি চঞ্চল প্রাণী? ঘোড়া, গাধা, মুরগি, গরু। তো এদের মধ্যে গরু, গরু কিন্তু চঞ্চল প্রাণী। নিম্নলিখিতগুলির মধ্যে সীসা একটি উপাদান, সীসা একটি উপাদান চিহ্নিত করুন। সেটা হচ্ছে রাং, সীসার উপাদান। তারপরে দেখো রাজা অশোকের কন্যার নাম কি ছিল যাকে তিনি একজন বৌদ্ধ ধর্ম প্রচারকের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছিলেন? রাজা অশোক, অশোকের কন্যা নাম ছিল সংঘমিত্রা। সংঘমিত্রা, অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার। নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কাভারাত্তি? কাভারাত্তি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী? লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের রাজধানী। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার মোট সদস্য সংখ্যা কত এর বেশি হতে পারে না? যেহেতু লোকসভা তোমাদের মানে লোকসভার ভোট হয়ে গেছে, ফল হয়ে গেছে, তো এই জন্য লোকসভা থেকে কিন্তু এবারে কোশ্চেন আসবে, মাস্ট আসবে, ঠিক আছে। তোমাদের আগেও বলেছি, আমি আবারও বলছি, লোকসভার থেকে কিন্তু অলরেডি কোশ্চেন আসবেই তোমাদের এমটিএসে। আমরা টেলিগ্রামে তোমাদের মন্ত্রিসভার, লোকসভা মন্ত্রিসভার যে লিস্ট তা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, ফটো দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ওটা সংগ্রহ করে রাখো, ওখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুবই রয়েছে। তো এটার সঠিক অ্যান্সারে কী হবে? মোট সদস্য সংখ্যা হচ্ছে কত? 552, 552 বেশি হতে পারে না। তারপরে 21 নম্বর নিচের কোনটি সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয়? সংরক্ষণকারী, সংরক্ষণ করে কোনো কিছু সংরক্ষণ করে রাখতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার, সোডিয়াম ক্লোরাইড। এরপরে 22 নম্বর 15 শতকে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশ শাসনকারী সূর্যবংশী গজপতি রাজবংশের প্রতিষ্ঠাতা নিচের কে? সূর্যবংশী গজপতি রাজবংশের প্রতিষ্ঠাতা কপিলেন্দ্র দেব, কপিলেন্দ্র দেব। দ্য এন্ড অফ ইমাজিনেশন বইটির লেখক কে? দ্য এন্ড অফ ইমাজিনেশন বইটির লেখক হচ্ছে অরুন্ধতী রায়, অরুন্ধতী রায়ের লেখা। নিচের কোন রাজ্যে বিন্ধ্য রেঞ্জ অবস্থিত নয়? বিন্ধ্য রেঞ্জ এটা নয়, রাজস্থান। এটি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, উত্তরপ্রদেশ, দক্ষিণাঞ্চল এবং বিহার রাজ্যের অবস্থিত, ঠিক আছে। এই রাজ্যগুলো মনে রাখো কোথায় রয়েছে, তাহলে কোথায় নেই সেটা তোমরা সহজে বের করে নিতে পারবে। বিশিষ্ট সঙ্গীত রচয়িতা ইলাইয়া রাজা নিচের কোন ভাষার চলচ্চিত্রের সাথে প্রাথমিকভাবে যুক্ত? ইলাইয়া রাজা তামিল, তামিল ভাষার সাথে যুক্ত। 26 নম্বর একটি রাজ্যের আইন পরিষদে কিছু সদস্য মনোনীত করার ক্ষমতা নিম্নলিখিত কার আছে? রাজ্যের আইন পরিষদে কিছু সদস্য মনোনীত হচ্ছে, তো সেটা হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, কার? রাজ্যপাল, রাজ্যপালের
রয়েছে। কোন কার্যকারক ম্যালেরিয়া রোগের কারণ নয়? কারণ হয় ম্যালেরিয়া রোগের কারণ ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী। ম্যালেরিয়া রোগ কিসের দ্বারা? পরজীবী। ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ যা মানুষকে প্রভাবিত করে, তাই তো? তো এখান থেকে আমরা কিছু ব্যাকটেরিয়া গঠিত রোগের নাম দিয়ে দিয়েছি। দেখো, ডিপথেরিয়া, নিউমোনিয়া, কলেরা, টিটেনাস, যক্ষা, প্লেগ, গনোরিয়া, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা গঠিত রোগ। ছত্রাক দ্বারা দাঁত, তারপরে যে অ্যাথলিটস ফুট, কোশ্চেন পেয়েছো 2021 এক্সামে এসেছিল। অ্যাথলিটস ফুডস ছত্রাক দ্বারা গঠিত রোগ। তারপরে দেখো, প্রোটোজোয়ার কারণে সৃষ্ট ম্যালেরিয়া, আমাশয়, ডায়রিয়া, কালাজ্বর। ভাইরাসজনিত রোগ হচ্ছে স্মল ফক্স, চিকেন ফক্স, এইডস, হারপিস, ডেঙ্গু, জলাতঙ্ক, হাম, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাইরাস দ্বারা গঠিত রোগ। এরপর 28 নম্বর দেখো, প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? সম্রাট বাবর। বাবর ছিলেন। নিচের কোন নৃত্যটি মার্শাল আর্ট অনুশীলন থেকে উদ্ভূত? মার্শাল আর্ট থেকে উদ্ভূত হয়েছে, সেটা হচ্ছে ছৌ নৃত্য, ছৌ। তারপরে নিচের কোন মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম? পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর, বৃহত্তম বলেনি, বৃহত্তম বলে কি? প্রশান্ত মহাসাগর। ক্ষুদ্রতম হলে কী হবে? কুমেরু মহাসাগর। তাহলে তৃতীয় যদি বলছে তাহলে তৃতীয় হয়ে যাবে ভারত মহাসাগর, ভারত মহাসাগর। তারপরে 31 নম্বর, 1918 সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলার কৃষকদের জন্য একটি সত্যাগ্রহ আয়োজন করেন। এই সত্যাগ্রহের দাবি কী ছিল? এই সত্যাগ্রহের দাবি ছিল রাজস্ব সংগ্রহের শিথিলতা, রাজস্ব সংগ্রহের শিথিলতা। BHIM UPI, ভীম ইউপিআই। তোমরা সবাই যে ইউপিআই ব্যবহার করো টাকা লেনদেনের জন্য, তো সেই ভীম ইউপিআইয়ের প্রসঙ্গে ভীমের যে আই রয়েছে, ইউপিআইয়ের আই রয়েছে, ভীমের যে আই রয়েছে সেটা কী নির্দেশ করে? ভীমের ফুল ফর্ম হচ্ছে কি? ভারত ইন্টারফেস ফর মানি। তাহলে ইন্টারফেস অপশান নাম্বার 4 তাহলে সঠিক অ্যান্সার। ভারতের সমগ্র উত্তর সমভূমি গঠিত, ভারতের সমগ্র উত্তর সমভূমি কোন মাটি দ্বারা গঠিত? এখানে মাটি জিজ্ঞেস করেছে, সঠিক অ্যান্সার কী যাবে? পলি মাটি, পলি মাটি দ্বারা গঠিত। কিরণ দেশাই, কিরণ দেশাই খুবই বিখ্যাত একটি নাম। কোন বইয়ের লেখক কিরণ দেশাই? নিচের যে বইগুলো রয়েছে এদের মধ্যে এই যে দ্য ইনহেরিটেন্স অফ লস, অনেক সময় আসে দ্য ইনহেরিটেন্স অফ লস, বইটির লেখককে না হচ্ছে কিরণ দেশাই। 1862 সালে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। 1862 সালে হাইকোর্ট প্রথম প্রতিষ্ঠিত হয় কোথায়? সেটা হচ্ছে মাদ্রাজে প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 সালে। তারপরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত হয়। ড্যাশ নিয়ে গঠিত? এই যে এলপিজি কী নিয়ে গঠিত? প্রোপেন আর বিউটেন, প্রোপেন আর বিউটেন নিয়ে গঠিত। এর ঘটনার কারণে পরিষ্কার আকাশের রং নীল হয়। পরিষ্কার যখন আকাশ থাকে, আকাশ কী রঙে দেখায়? নীল রঙে দেখায়। কিসের কারণে হয় আকাশ নীল দেখায়? কিসের জন্য? আলোর, বলো কিসের কারণে? আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণের কারণে হয়ে থাকে। একেও তো আলোর বিচ্ছুরণ দেওয়া রয়েছে, ঠিক আছে, আলোর বিচ্ছুরণের কারণে হয়ে থাকে। উৎসব অ্যান্টুরিয়াম উৎসব কোথায় পালিত হয়? মিজোরাম রাজ্যে পালিত হয়। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 এর লক্ষ্য গ্রামীণ এলাকায় জীবিকা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি পরিবারকে ড্যাশ দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা। তো পারবি সবাই 100 দিন, 100 দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা। এরপরে দেখো 40 নম্বর, ভারত সরকার কোন সালে প্রতিবন্ধী আইন পাস করে? প্রতিবন্ধী আইন এটা ভারত সরকার পাস করেছিল 1995 সালে। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1978 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? 1978 সালে ভারতের তখন প্রধানমন্ত্রী ছিলেন কে? মোরারজি দেশাই ছিলেন। নিচের কোনটি একটি জটিল পদার্থ যা উদ্ভিদের গঠনগত শক্তি প্রদান করে? উদ্ভিদের গঠনগত শক্তি প্রদান করে, সেটা হচ্ছে সেলুলোজ। কি যাবে? অপশান নাম্বার 1 সেলুলোজ।
তারপরে 43 নম্বর, নিচের কোনটি মোহাম্মদ কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন কোনটি? চারমিনার। চারমিনার তাহলে কে নির্মাণ করেছিল? মোহাম্মদ কুলি কুতুব শাহ। তারপরে দেখো 150 ইয়ার্স অফ সেলিব্রেটিং দ্য মহাত্মা দ্য সাউথ আফ্রিকান লিগেসি, এই যে বইটি নিচের মধ্যে কে লিখেছেন বলো? 150 ইয়ার্স অফ সেলিব্রেটিং দ্য মহাত্মা দ্য সাউথ আফ্রিকান লিগেসি, বইটি লিখেছেন ফকির হাসান। ফকির হাসান লিখেছেন। তারপরে 45 নম্বর, নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম উপাদান? প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাস বললে তোমরা তো প্রথমে মিথেনের কথাটা কিন্তু অবশ্যই মাথায় নিয়ে আসবে, ঠিক আছে? মিথেন। আকবর কোন সাধকের সম্মানে ফতেপুর সিক্রি নির্মাণ করেন? আকবর কোন সাধকের সম্মানে ফতেপুর সিক্রি নির্মাণ করেছেন? শেখ সেলিম চিশতি। শেখ সেলিম চিশতির সম্মানে। নিচের কোন গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই? নিজস্ব কোনো উপগ্রহ নেই। দেখো এখানে দেখো দুটো গ্রহ রয়েছে, একটা হচ্ছে শুক্র আর একটা হচ্ছে বুধ। এই দুটো গ্রহের কিন্তু কোনো নিজস্ব উপগ্রহ নেই। তাহলে অপশন নম্বরে বুধ রয়েছে, তো বুধ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিচের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তারপরে দেখো ভিনিগার। ভিনিগার কোন অ্যাসিড থাকে? ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ওই যে অ্যাসিডিক অ্যাসিড, একটু আগে আমরা আলোচনা করেছিলাম না, যে খাবার সংরক্ষণ করার জন্য আমরা কী ব্যবহার করি? অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে? তো সেই অ্যাসিডিক অ্যাসিড কোথায় থাকে? ভিনিগারে থাকে। এরপরে দেখো 50 নম্বর কোশ্চেন আছে, এই ক্লাসের শেষ কোশ্চেন। নিচের কোনটি অপরিশোধিত তেল থেকে তৈরি পণ্য নয়? তেল থেকে যেগুলো হয়, দেখো ডিজেল, পেট্রোল, এগুলো তো বলতেই পারবে। তারপরে যে অ্যাসফল্ট, এটাও কিন্তু অপরিশোধিত তেল থেকেই তৈরি হয়। বাকি যেটা হচ্ছে অ্যান্থাসাইড, অ্যান্থাসাইড তৈরি হয় না। অ্যান্থাসাইড হচ্ছে একটা শক্ত, ভঙ্গুর এবং কালো দীপ্তিময় কয়লা। অ্যান্থাসাইড একটা কি কয়লা, তাই তো? এটা কয়লার নাম অ্যান্থাসাইড। তো এই হলো টোটাল 50খানা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেননা যেহেতু এগুলো এসএসসি এমটিএসে প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেগুলো পরবর্তীতে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কেন আমরা যে আগের যে কোশ্চেনগুলো মানে সালগুলো আমরা আলোচনা করেছি, সে 22 হোক 23 হোক, এই সকল সালগুলোতে কিন্তু অনেক প্রত্যেকটা শিফটেই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই সব কোশ্চেনগুলো বেশিরভাগই এসেছে। আর বাকি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দেওয়া হয়, তো টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামে সেখানে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর বাকি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো, এগুলো আমাদের এই ক্লাসগুলো করাবো এবং সেই সঙ্গে পিডিএফও আমরা টেলিগ্রামে দেবো, তো সেখান থেকে পড়ে নেবে, ঠিক আছে? তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। তো লাইক করোনি অনেকেই, তো অবশ্যই লাইকটা করে দাও। আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে?